আপনারা দেখবেন আমি যখন নির্বাচন করতে আসছি আমার নির্বাচনের প্রত্যেকটা লিফলেট পোস্টারে লেখা আছে মাদক মুক্ত এই কোটালীপাড়া গড়ার জন্য আমার সংকল্প রয়েছে। আমি ইতিমধ্যে আপনাদের সাথে কয়েকবার মত বিনিময় করেছি। আমি ঈদের পরে শিক্ষক, মুয়াজ্জিন, ইমাম এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সুদীজন, বিশিষ্টজন, গুণীজন, এলাকার চেয়ারম্যান, মেম্বার, সকল শ্রেণী পেশার মানুষের সাথে আমি কথা বলবো। আমি মোটিভেশন দেওয়ার চেষ্টা করব যে এই যে মাদক, এই মাদক তো যদি আমরা এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারি, এই মাদক একসময় আমাদেরকে গ্রাস করবে। এই মাদক আমাদের আজকে হয়তো একটা পরিবার মনে করছে যে ওনার ছেলে আমার ছেলে নাই, কালকে ওনার ছেলে আমার ছেলে এর মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। সেজন্য আমাদের সকলেরই উচিত, প্রত্যেকটা মানুষের উচিত, সচেতন মানুষের উচিত এই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। আমি সেই সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য আপনাদের মাধ্যমে এই কোটালীপাড়াবাসীর কাছে আহ্বান জানাবো যে মাদক থেকে মুক্ত হওয়ার জন্য, মাদক মুক্ত করার জন্য সমাজকে, পরিবারকে আসুন ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা একটা মাদক মুক্ত সমাজ গড়ে তুলি। আমি এই প্রত্যাশাটা রাখবো এই কোটালীপাড়ার সকল মানুষের কাছে আপনাদের মাধ্যমে। আর আমরা আমাদের অবস্থান থেকে সবসময় সক্রিয় থাকবো, সচেতন থাকবো। এবং আমি বিশেষ করে এই মাদক নিয়ে ইতিমধ্যে আমি জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে আমি কথা বলেছি। মাদকের ব্যাপারে আমাদের কার্যকরী পদক্ষেপ কি কি হবে ইনশাল্লাহ থানা পর্যায়ে মিটিংয়ে আমরা এগুলো করব। অর্থাৎ আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাহলে আমরা এই মাদক থেকে মুক্ত পাবো, আমি এটা বিশ্বাস করি।